রমাইল রে আল্লাহ কারবালার প্রান্তরে, নবীর বংশ শহীদ হলো কারবালার প্রান্তরে, আল্লাহ মুহররম আইল রে, মুহররম আইল রে আল্লাহ কারবালার প্রান্তরে, নবীর বংশ শহীদ হলো কারবালার ময়দানে, মুহররম আইল রে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী, তার সন্তানের নাম ছিল রে বন্ধু মুহাম্মদ ইব্রাহিম। ভালো করে শুইনা নাও। এইবার আমার নবীর সন্তান আর ইমাম হাসান হুসাইনকে সাথে নিয়ে আমার নবী তিনজনকে নিয়ে মাঠের ভিতরে দাঁড়াইছে। তিনটা সন্তান ছোট্ট ছোট্ট বাচ্চা খেলাধুলা করে রে ভাই। আমার নবীর ছেলেও খেলাধুলা করে, ইমাম হাসান হুসাইনও খেলাধুলা করে গো। এই দৃশ্য দেখে আমার নবী মুস্কি একটা হাসি মাইরা দিছে। আল্লাহু আকবার করে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখো আমার বন্ধু নবী এইবার মুস্কি মুস্কি হাসে। ও জিবরাইল তাড়াতাড়ি যাইবা, আমার বন্ধু নবীরে পরীক্ষা করতে হইব। এই মুহূর্তে তিনজনের মধ্য থেকে একজনকে আমি আল্লাহর রাস্তায় দান করতে হইব। ও জিবরাইল যা আমার বন্ধু নবীরে বইলা দাও, এই তিনজনের যেই কোনো একজনকে আল্লাহর রাস্তায় দান করতে হইব। এইবার জিবরাইল হাজির হয়ে গেছে গো মাঠের ভিতরে দাঁড়াইয়া। জিবরাইল আমার নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, এই মুহূর্তে তিনজনের ভিতর থেকে যেই কোনো একজনকে আল্লাহর রাস্তায় দান করতে হইব। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল, তিনজনের ভিতর থেকে একজনকে যদি দান করতে হয় আমার সন্তানরে আমি দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কাফনেতে লেখা দিও পাঞ্জাতনের নাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দেখেন এই পাঞ্জাতন কি দামি। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, ও ভাই জিবরাইল, এই তিনজনের ভিতর থেকে একজনকে যদি দিতে হয় আমার সন্তানরে নিয়ে যাইবা। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি, আপনার সন্তান হইল একটা, আর ইমাম হাসান হুসাইন তোরা দুইটা ভাই আছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ চাইছে যে কোন একজনকে দান করতে হইব। আপনি তো পারতেন ইমাম হাসান হুসাইন এই দুইটা ভাইয়ের ভিতর থেকে যেই কোন একজনকে দিতে। আমার নবী ডাক দিয়া কয় ভাই জিবরাইল, আমার ইমাম হাসান হুসাইন রে যদি দিয়া দেই জাননি কানবে কে, চোখের পানি ফালাইবে কে, কষ্ট পাইব কে। এইবার আমার নবী কান্দার কয় জিবরাইল, ইমাম হাসান হুসাইন দুইটা মায়ের ভিতর থেকে যদি একটা বাইরে আমি নবী দান কইরা দেই, এই জমিনের মধ্যে পাগল হইয়া যাইব আমার বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় ও ভাই জিবরাইল, আমার ফাতিমার চোখের পানি আমি নবী সইতে পারি না, আলীও কানবে, এটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি নবী আমার
সন্তানরে দান কইরা দিলাম, ইমাম হাসান হুসাইনকে দিতে পারবো না। এইবার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বুঝা পালাইছি ইমাম হাসান হুসাইনরে আপনি কত ভালোবাসেন। আমার নবী ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, আমার ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসবে তারা আমি নবীকেই ভালোবাসবে, আর আমার হাসান হুসাইনকে যারা কষ্ট দেয় তারা যেন আমি নবীর এই কষ্ট দেয়। কথা কোন ঠিক কি না? মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা মোর যাই রে ফেটে, বলিলে তার ঘটনা, কলিজা মোর যাই রে ফেটে, বলিলে তার ঘটনা। রোনারে জয়নাল মই, রোনামই রোনারে জয়নাল, তুমি জয়নাল মই রোনা, হায়রে তুমি জয়নাল মই রোনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না। যাওরে পাখি কোয়রে খবর, যাওরে পাখি কোয়রে খবর, মাই জানো মোর কান্দে না, হায়রে মাই জানো মোর কান্দে না, যেই সব দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না, কত কষ্ট রইল রে মনে, বলা বুঝি হইল না। বন্ধুরারে আওয়ার এইবার ইমাম হাসান হুসাইন রে ভালোবাসার প্রমাণ দিবে, ভালো করে শুই না নাও। আমার নবী যখন বিদায় হয়ে যায়, আরে খাতুনে জান্নাত মা ফাতিমাও বিদায় হয়ে যায়। আজকে যেহেতু 17ই মুহররম, এই জন্য আলোচনাটা দিয়া যায়, ডাইনে বামে যাব না, ভালো করে শুই না নাও। আলীও বিদায় হয়ে যাইব, ইমাম হাসান যখন বিদায় হয়ে যাইব, ওই মুহূর্তে ইমাম হুসাইন সামনে দাঁড়ায়া দেখে আমার বড় ভাই বুকটা এরকম ভাবে দইরা চোখের পানি পালায়া ফুপায়া ফুপায়া কাঁদে। ইমাম হাসান যখন ফুপায়া ফুপায়া কাঁদে, এইবার হুসাইন সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, ভাই রে ভাই, ও ভাই, তুমি কেন বুকটা এরকম ভাবে চাপ দিয়ে দইরা কান্দো, কারণটা কি? এইবার হাসান ডাক দিয়া কয়, ভাই হুসাইন, আমি কেন কান্দি রে ভাই জানো নি? আমারে বিষ পান করাইছে, আমি বুঝি আর বাজব না। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, বড় ভাই বিষ পান করাইছে রে ভাই, তাইলে
বুঝি তুমি আর বাজবা না। বড় ভাইটা কান্দার কই ছোট ভাই রে চোখের পানি পালায়া কান্দিস না, আমি তোর বড়, এই মুহূর্তে আমার মরণের সময় করে পাইলাম, আমার দায়িত্ব ছিল তোর সুখে দুঃখে তোর পাশে থাকা। ও ভাই আমার মরণের সময় তোমারে পাইলাম, বাইরে পাইয়া আমার বুকের ভিতর শান্তি পাইলাম। ও ভাই এমন একটা সময় আসবে যেই সময় তো তোমার পাশে কেউই থাকবে না। ও ভাই ওই সময়টা ভয়াবহ সময়, ওই সময়টা কষ্টের সময়, ওই সময় তোমার পাশে কেউই থাকবে না। আমি বড় ভাই আমিও তো থাকবো না, তবে একটা কথা বইলা যাই রে ভাই, তোমার মনে আসেনি আমার নানা ছোট্টবেলায় আমার ঠোঁটের উপরে চুমা দিছিল? ও ছোট ভাই আমার নানা ঠোঁটের উপর চুমা দিছিল রে ভাই, তোমার গলার উপর চুমা বাইরা দিছে গো। এই বিচারটা মায়ের কাছে দিছিলাম, আমার মা ফয়সালা দিতে পারে নাই, আমার মা চোখের পানি পালাইয়া বাবার কাছে পাঠাইছে, আমার বাবাও ফয়সালা দিতে পারে নাই, আমার বাপটা কান্দে কান্দে আমার নানার কাছে পাঠাইছে, আমার নানা বইলা দিছে আমি কেন হাসানের ঠোঁটে চুমা মারছি গো, কারণ আমার হাসান রে এই মুখের ভিতরে বিষবান করাইব, আর হুসাইন রে গলার উপরে কেন আমি চুমা মাইরা দিছি জানোনি? আমার হুসাইন রে ছুরি চালাইয়া জব কইরা পালাইব। ও ভাই ওই কঠিন মুহূর্তে কষ্টের সময় তোমার পাশে কেউই থাকবে না, আমিও থাকবো না। আমি একটা কথা বইলা যাই রে ভাই, ওই কঠিন মুহূর্তে বিপদের সময় কাউরে ডাকার দরকার নাই, শুধু নানা নানা বইলা চিৎকার মারবি আল্লাহু আকবার কর। আমার নবীর দাম আছে না নাই? পাক পাঞ্জাতনের দাম আছে না নাই? ইমাম হাসান হুসাইন, এই পাক পাঞ্জাতনের বিষয় নিয়ে যদি আমি কথা বলতে চাই অনেক সময় লাগবে, এজন্য আমি মুহররমের কথাগুলো আগে আলোচনা করি। আপনারা কষ্ট পাইতেছেন? একটু চলবে তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুই না নাও, ইমাম হাসান যখন বিদায় হয়া যাই গো, এইবার ইমাম হুসাইনের পালা শুরু হয়ে যাইব। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা তো মরে না। আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না রে ভাই, তারা জীবিত। এইবার ইমাম হাসান যখন বিদায় হয়ে যায়, ইমাম হুসাইনের পালা। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। ইমাম হুসাইনরে মারতে চায়, কেমনে মারবো রে বন্ধু শুইনা নাও। এইবার এজিদের পক্ষ থেকে একটা নয় দুইটা নয় অনেকগুলো চিঠি পাঠাইয়া দেয়। এইবার কোন কোন মুফাসসির কেরামরা লেখেন 23,000, কেউ বলে 70,000। এতগুলো চিঠি যখন বারবার পাঠাইতে হয়, সবগুলো চিঠির ভিতরে হুসাইনরে দাওয়াত দেয়। হুসাইন কিন্তু যুদ্ধ করতে যায় নাই, হুসাইনরে দাওয়াত দিয়ে নিছে। কথা কোন ঠিক কিনা? মুঝে কুফা ওয়ালো, আপনারা কি কষ্ট হইতেছে? করতেছেন নাকি? এটা আসেন আসেন, একটু সামনে থেকে আসেন ভাই। এখন যে আলোচনাটা আসবে কলিজা ফাটা, হৃদয় কাঁপানো, আসেন সকলে একটু সামনে থেকে আসেন আসেন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। ইমাম হুসাইন যখন চিঠি পাইছে, সর্বপ্রথম ইমাম হুসাইন এইবার চিঠিগুলো হাতে নিয়া মুরব্বিদের সাথে পরামর্শ করে, মুরব্বিদেরকে ডাক দিয়া কয়, আমার মুসল্লিরা, আমার মুরব্বি বাবারা, এই দেখেন একটা নয় দুইটা নয়, আমার কাছে শত শত হাজার হাজার চিঠি আইছে, আমাকে কুফানগরে যাইতে বলে, আমাকে তারা দাওয়াত দিছে। কি দিছে? কি দিছে? আচ্ছা দাওয়াত যদি দেয়
ভালো করে বুঝেন, অনেক বেঈমান আছে এখনো বর্তমান ইয়াজিদের লোক আছে, তারা বলে হুসাইন যুদ্ধ করতে গেছিল। নাউজুবিল্লাহ। আসলে কি হুসাইন যুদ্ধ করতে গেছে? হুসাইনকে দাওয়াত দিছে, দাওয়াতে গেছে। আপনারা আমারে দাওয়াত দিছেন, আমি এখানে কি যুদ্ধ করতে আইছি নাকি দাওয়াতে আইছি? আমি দাওয়াতে আসছি ঠিক, হুসাইন রেও দাওয়াত দিছে, হুসাইন দাওয়াতে গেছে, আর হুসাইনের চোখের পানি ঝরাইছে। কথা কোন ঠিক কিনা? এইবারে মুরব্বিদের কাছে ডাক দিয়া কয়, মুরব্বি বাবা, আমার কাছে এতগুলো চিঠি আইছে, আপনারা কি বলেন? আপনাদের সাথে আগে পরামর্শ করতে চাই। মুরব্বিরা ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, কুফাবাসীর চিঠির রং কিন্তু দেখতে ভালো দেখা যায়, ওদের ব্যবহার ভালো না, ওদের কাছে যাওয়া যাবে না। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, একটা নয়, দুইটা নয়, শত শত হাজার হাজার চিঠি আইছে, আমার বুঝি যাইতে হইব। সব মুরব্বীরা কয়, তাইলে তোমাকে আগে পাঠানো যাবে না, তোমার পরিবর্তে আমরা কাউকে আগে পাঠাইতে চাই, কারণ আমাদের মনের ভিতরে অনেক কষ্ট রে হুসাইন, জাননি আমরা ইমাম হাসান রে হারাইছি, আমরা তোমাকে হারাইতে চাই না, এই জন্য আমরা তোমাকে পাঠাইতে পারবো না। মুরব্বীদের সাথে পরামর্শ করলেন, মুরব্বীদের সাথে আলোচনা করলেন, ভালো করে শুনে নাও। এইবারে একটা মুসল্লি দাঁড়ায়া যায় মসজিদের ভিতরে, দাঁড়ায়া ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, তোমার পক্ষ থেকে আমি যাইতে চাই। আল্লাহু আকবার। তোমার পক্ষ থেকে আমি যাইতে চাই, আমি দেখব, আমি যাইয়া যদি দেখি না ওদের পরিবেশ ভালো, তাইলে আমি চিঠি লিখবো, তারপরে তুমি রওনা দিবা, আর আমি চিঠি দেওয়ার আগ পর্যন্ত তুমি যাইতে পারবা না। এইবার কিতাবের ভিতরে আসছে, যে ব্যক্তিটা দাঁড়াইছে মসজিদের ভিতরে, তার নাম কিতাবের ভিতরে আসছে মুসলিম বিন আকিল। আল্লাহু আকবার। এই মুসলিম বিন আকিল দাঁড়ায়া বলতেছে, আমি যাব তোমার পক্ষ থেকে। এইবার মুরব্বীরা কয়, হ্যাঁ ঠিক আছে, আগে তুমি যাও, তুমি যাওয়ার পরে কি হয়, কেমন লাগে ওখানকার ব্যবহার আচার, তাইলে তুমি চিঠি লিখলে, যদি পাঠানো সম্ভব হয় তাহলে আমরা পাঠাবো। এইবার মুসলিম বিন আকিল যখন রওনা দিবে রে ভাই, সবার কাছে ভালোবাসা দোয়া চায়। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ছিল, তার এই দুইটা বাচ্চা দাঁড়াইছে, এই দুইটা বাচ্চা দাঁড়ায়া ডাক দিয়া কয়, আব্বা জান, ও বাবা গো, তুমি যাইবা আর আমরা দুইটা ভাই থাকবো, এটা তো হতে পারে না, আমরাও তোমার সাথে যাইতে চাই। আল্লাহু আকবার। এইবার মুসলিম বিন আকিল যখন রওনা দিছে রে, কুফাবাসীর কাছে যখন পৌঁছায়া গেছে গো, এইবার এলাকার লোকজন সবাই পাগল হয়ে যায়, একজনের কানে আর একজন খবর দিয়া দেয়, জানোনি হুসাইনের পক্ষ থেকে লোক আইছে। এইবার এই কথা এলাকার ভিতরে ছড়িয়ে যায়, সব মানুষগুলো দলে দলে এইবার মুসলিম বিন আকিলের সাথে দেখা করার জন্য পাগল হয়ে যায়। আরে মুরব্বীরা চলে আসে, যুবকেরা চলে আসে, কচি কাচারায় আসে গো, হুসাইনের দল পাইয়া, হুসাইনের লোক পাইয়া এইবার সব মানুষ পাগল হয়ে যায়। আরে আজানের সময় যখন শুরু হয়ে গেছে মসজিদে আজান, এইবারে ইমাম হুসাইনের পক্ষ থেকে যেই ব্যক্তি হাজির হইছে, মুসলিম বিন আকিল মসজিদে রওনা দিছে। এইবার যায়া দেখে মসজিদে মুসল্লি দিয়া ভরপুর, ভিতরে জায়গা নাই, এইবার বাহিরেও মুসল্লির অভাব নাই, এত মুসল্লি আইসা এবার সবাই তার হাতে হাত রেখে বায়াত হয়, সবাই তার কাছে মুরিদ হয়, সবাই তাকে সম্মান করে, ভালোবাসা দেয়। ডাক দিয়া কয়, হুজুর আপনার পাইয়া এলাকার মানুষ এত পাগল হয়েছে, আপনি কি জানেননি এই এলাকার ভিতর যদি আগেবার হুসাইনরে পাইতাম, হুসাইনের জন্য আমরা জীবনটা পর্যন্ত দিয়া দিতাম। আল্লাহু আকবার।
আমি পাপী অপরাধী পাক পাঞ্জাতনের গোলাম আমার কাফনেতে লেখা দিও পাঞ্জাতনের পাঁচটি নাম আমার কাফনের কাপড়ে লেখা দিও পাঞ্জাতনের পাঁচটি নাম আমি পাপী অপরাধী পাক পাঞ্জাতনের গোলাম আমার কাফনের কাপড়ে লেখা দিও পাঞ্জাতনের পাঁচটি নাম আমার কাফনের কাপড়ে লেখা দিও পাঞ্জাতনের পাঁচটি নাম পাঞ্জাতনের চরণ তুলে আমার গলায় বাকিতাম পাঞ্জাতনের চরণ তুলে আমার কপালে বাকিতাম পাঞ্জাতনের গলার মালা আমার গলায় পরিতাম আমার কাফনের কাপড়ে লেখা দিও পাঞ্জাতনের পাঁচটি নাম আমার কাফনের কাপড়ে লেখা দিও পাঞ্জাতনের পাঁচটি নাম আমি পাপী অপরাধী পাক পাঞ্জাতনের গোলাম আমি পাপী অপরাধী পাক পাঞ্জাতনের গোলাম আমার কাফনের কাপড়ে লেখা দিও পাঞ্জাতনের পাঁচটি নাম আল্লাহু আকবার মুসলিম বিলাকিরে পাইয়া এলাকার মানুষ যখন পাগল হয়ে গেছে গো এইবার মুসলিম বিন আকিল একটা চিঠি লেখা পালাইছে আসসালামু আলাইকুম হুসাইন ও হুসাইন এলাকার মানুষ তো আমারে পাইয়া পাগল হয়ে গেছে ও হুসাইন সব মানুষ তলে তলে আমার সাথে দেখা করে গো মসজিদে জায়গা নাই মানুষগুলো আমার সাথে হাত রেখে বায়াতে হয় আমি বুইজা বালাইছি আমারে পাইয়াইরা এত পাগল হইছে গো এলাকার মানুষ যদি তোমারে পায় আমার মনের বিশ্বাস ওরা তোমার জন্য জীবন দিতে পারবে আল্লাহু আকবার মনের মতো কইরা একটা চিঠি লেখা যখন পাঠায়া দিছে গো এই খবর এজিদের কানে চইলা যায় লম্বা একটা ঘটনা এই বেঈমানারা পরামর্শ কইরা পালাইছে চিঠি তো পাঠায়া দিছে আর কোনো সমস্যা নাই এইবার যাও মুসলিম বিন আকিল রে বন্দি কইরা পালাও মুসলিম বিন আকিল রে আমরা ছাড়তে পারবো না সব লোকজন মিলিয়া এইবার মুসলিম বিন আকিলের উপরে আন্দোলন শুরু কইরা দিছে গো মুসলিম বিন আকিল রে যাইতে দিব না এই মুসলিম বিন আকিল ঘরের ভিতর তার দুইটা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমকে রাইখা মুসলিম বিন আকিল এইবার নামাজে যায় মুসলিম বিন আকিল যখন মসজিদে যায় যায়া দেখে মুসল্লি আগের মতো নাই রে ভাই নাই আমি এত সময় পাইলাম মসজিদে জায়গা নাই বাইরেও মুসল্লির অভাব নাই অথচ এখন তো 1 টাকা তার বরে না ভেজাল আছে না নাই এইবার মুসলিম বিন আকিল নামাজ পড়িয়া ডাক মারছে গো
মুসল্লিদেরকে ডাকে দিয়া কয় বাবা আমি এত মুসল্লি পাইলাম হঠাৎ মুসল্লি কমে গেল কারণ কি দরজা দিয়া যখন বের হইতে যায় এক বেঈমান এইবার তরোয়ালটা তুইলা ফালাইছে মুসলিম মিলাকে ডাক দিয়া কয় হুজুর আর আপনার সময় নাই আপনার সময় শেষ হয়ে গেছে আপনাকে যদি মারতে পারি গো তাইলে পুরস্কার পাওয়া যাইব মুসলিম মিনাকিল কান্দে আর কয় হে জগৎবাসীরা রে তোমরা কি বলেছিলা এখন কি বললা আমার পিছনে তোমরা মুসল্লি হয়ে নামাজ পড়লা এত মুসল্লি এই মুহূর্তে পরিবর্তন হয়ে গেল আমার বুঝে আসে না আমারে যদি মারো কোনো দুঃখ নাই কিন্তু আমি একটা চিঠি লিখতে চাই এই চিঠিটা আগে পাঠাইতে হবে নবীর আওলাদের কাছে আমি পাঠাইতে চাই বলে কিসের চিঠি পাঠাইতে চাও বলে আমি হুসাইনের চিঠি লেখা দিছি রে শাকিরিনা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে আজ এত সুন্দর একটা জান্নাতের বাগানে কোরআনের মজলিসে এই 17 তারিখ মুহররমের আরবি মাসের এই কোলের ভিতরে রাখি আমাদেরকে একত্রিত করলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম বর্ষিত আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায় নামজাত তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন আজকের মাহফিলের দ্বিতীয় আত্মসম মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম সাহেব সহ অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তি আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কলিজা সারা পর্দানিশী আবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন যে মাসটা বর্তমান চলতেছে আমাকে আপনাদের কমিটির পক্ষ থেকে বলা হলো মুহররম বিষয়ে কথা বলার জন্য এখন যে মাসটা চলতেছে এই মাসের নাম কি একসাথে বলেন মুহররম এটা বছরের শুরু না শেষ বছরের প্রথম মাস আমরা এর আগে একটা মাস বিদায় দিছি যেটা হলো হজের মৌসুম জিলহজ মাস কথা ঠিক কিনা এরপরে আমরা পাইছি মুহররম মাস এবার আপনারা বলেন এই মুহররমের দাম আছে না নাই এই মাসে আমরা কি পেয়েছি গত মাসে আমরা কুরবানি পেয়েছি পশু জবাই করেছি রক্ত প্রবাহিত করে আমরা সেই পশুর গোশত খাইছি কথা ঠিক কিনা আবার এই মাসের মধ্যে একটা কুরবানি হয়েছে এটা হলো কারবালার প্রান্তরে কথা ঠিক কিনা আমাদের এই বিষয়টা জানার দরকার আছে না নাই আমাদের আজকে এটাই এজন্য জানার দরকার এই মুহররম মাস থেকে আমরা শিক্ষা নেব বর্তমান সারা বাংলাদেশ সারা বিশ্বে আলেম ওলামা বাইরে গেছে কথা ঠিক কিনা মোটামুটি প্রত্যেকটা লাগাই মসজিদ কিন্তু বাইরে গেছে এখন বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যাবেন মসজিদের অভাব আছে প্রত্যেকটা জায়গায় মসজিদ বেশি কিন্তু মুসল্লি কম কথা বল এই মুহররম মাসে কারবালার প্রান্তরে যতগুলো তাবু ছিল এখানে ইয়াজিদের যে লোকজন ছিল তাদেরও তাবু ছিল ওই তাবুর ভিতর আজান হইতো আবার হুসাইনের তাবুতেও আজান হইতো এজিদের তাবুতেও নামাজ হইছে হুসাইনের তাবুতেও নামাজ হইছে কিন্তু এই নামাজের ভিতর বেশ কম আছে না নাই একদল নামাজ পড়ছে তাদের ভিতর নবীর প্রেম ছিল না নবীর আওলাদের প্রেম ছিল না
যার কারণে তাদের নামাজ পড়ে কোনো লাভ হয় নাই, কথা কোন ঠিক কিনা? এখনো বর্তমান যাদের নামাজ থাকে কিন্তু নবীর প্রেম নাই, তাদের নামাজ দিয়ে কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে এই বিষয়টা জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? নবীর আওলাদকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর আওলাদ ইমাম হাসান হুসাইনের কথা আপনারা সকলেই কম বেশি জানেন। আল্লাহর রাসূল বলছে এক ভাই এই নাভি পর্যন্ত উপর পর্যন্ত পাইছে, আর এক ভাই নিচ পর্যন্ত, অর্থাৎ দুইটা ভাই ইমাম হাসান এবং হুসাইন দুইজন আমি নবী থেকে, আমি নবী তাদের থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা হলো পাক পাঞ্জাতন। এরা কি? একসাথে বলেন কি? পাক পাঞ্জাতনের আলোচনা এই মুহররম মাসে করব। আপনারা সবাই রাজি আছেন তো? একসাথে রাজি আছেন? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন।